আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ফেসবুক লাইভে চলে আসলাম। কে কে আছেন, কে কোথা থেকে দেখতেছেন, কমেন্ট করে ফেলুন। সো আজকের মেইন টপিক হচ্ছে সৌদি আরবের যে ইনভেস্টমেন্ট লাইসেন্স, এবং সৌদি আরবের কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে মানে আইন কানুন নীতিমালাগুলো অনেক দ্রুত গতিতে পরিবর্তন হইতেছে। অলরেডি এখানে হুরুপ সিস্টেমটা উঠে গেছে। আপনারা যে কোনো কোম্পানি চাইলে আর হুরুপ দিতে পারবে না, টার্মিনেট করতে পারবো। টার্মিনেট করলে আপনি 60 দিনের ভিতরে অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন। এটা ছাড়া আপনার কুয়াতে যদি ইলেকট্রনিক কন্ট্যাক্ট না থাকে, আগ না থাকে, 1 বছর পরে আপনি কপিল ছাড়াই কফাল হইতে পারবেন। এটা ছাড়া বিভিন্নভাবে মানে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশিরা হিউজ পরিমাণ এখানে ইনভেস্টর লাইসেন্স করতেছে, নিজের মালিকানা বিজনেস করতেছে কোনো কফিল ছাড়াই। কফিলের সিস্টেমও আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটা ছাড়াও প্রিমিয়াম রেসিডেন্সি, যেটা হচ্ছে সৌদি আরবের সেম সেম নাগরিকত্বের মতো পিআর। আমার জানা অনেক বাংলাদেশিও, কয়েকজন বাংলাদেশি অলরেডি নিয়ে নিছে প্রিমিয়াম রেসিডেন্সি বিভিন্ন ক্যাটাগরিতে। তো আজকের ভিডিওতে আচ্ছা, প্রিমিয়াম রেসিডেন্সি সম্পর্কে আপনারা যদি জানতে চান, প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় সুলতান ইউটিউব চ্যানেলে একটা ফুল ইনফরমেশন দেওয়া আছে। আপনার প্রিমিয়াম রেসিডেন্সিটা ওইটা দেখতে পারেন ভিডিওটা। আর হচ্ছে আমাদের সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্স সংক্রান্ত অনেক বিষয় নিয়ে প্রশ্ন আসে এখন বর্তমানে, কারণ আমরা ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ করতেছি, আপনারা জানেন। তো অনেকগুলো প্রশ্নের আসলে উত্তর দিতে হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আমি চাইতেছি আজকের লাইভের মাধ্যমে আমি ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা কমেন্টে করতে পারেন, আমি একটু পরে কমেন্টগুলো পড়তেছি, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখতেছেন, বর্তমানে কে কে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনভেস্টমেন্ট লাইসেন্সটার যদি ইন্ট্রোটা আমি প্রথমে আবার আপনাদেরকে দিই। ইনভেস্টমেন্ট লাইসেন্স হচ্ছে আপনি সৌদি আরবে যদি বিজনেস করতে চান, কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ লাইসেন্স হয়। যেমন আপনি আপনার বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে, সার্ভিস ক্যাটাগরিতে নাকি ট্রেডিং ক্যাটাগরিতে নাকি ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি ক্যাটাগরিতে। তো আপনার যে ক্যাটাগরিতে আপনার বিজনেস যে ক্যাটাগরিতে আপনার ব্যবসাটা পড়ে, আপনি ওই ক্যাটাগরির লাইসেন্স নিয়ে ওই ক্যাটাগরি ওয়াইজ সব বিজনেসই করতে পারবেন। যেমন আপনি যদি সার্ভিস লাইসেন্সটা নেন, এটার আন্ডারে অ্যারাউন্ড 1300 অ্যাক্টিভিটি আছে বা ব্যবসার ধরন আছে। এই এক লাইসেন্স দিবে, এক কোম্পানি ওপেন করে আপনি 1300 ধরনের বিজনেস করতে পারবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স। এটার আন্ডারে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা অ্যাক্টিভিটি। তো এরকম 1300 অ্যাক্টিভিটি এরকম আছে। বিজনেস অ্যাক্টিভিটি হয়তো একটা হোটেল, একটা সেলুন, একটা গাড়ির মার্কসালা, একটা ট্রাভেল ট্যুরিজম, মানে এরকম টাইপের 1300 ধরনের বিজনেস আপনি করতে পারবেন এই একটা কোম্পানি ওপেন করে। তো এই কোম্পানিটার ফি হচ্ছে বাৎসরিক 62,000 রিয়াল। প্রথম বছরে গভর্নমেন্ট এটাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে 12,000 রিয়াল। দ্বিতীয় বছর থেকে এটা আপনাকে 62,000 দিয়ে রেনু করতে হবে এই কোম্পানিটা। তো এই কোম্পানির যে একটা অ্যাক্টিভিটি, এই এক একটা অ্যাক্টিভিটি দিয়ে এক একটা লাইসেন্স করতে হয় আর কি, যেটাকে সিজিল তিজারি বলে, আপনারা জানেন আরবিতে। আর সেটা হচ্ছে এটা হচ্ছে সিজিল তিজারি। এটা এক একটা অ্যাক্টিভিটি দিয়ে এরকম একটা সিজিল তিজারি করবেন আপনারা। ওইটা দিয়ে আপনি বলো দিয়ে লাইসেন্স করে এক একটা ব্রাঞ্চ মানে বিজনেস করতে পারবেন। এরকম যদি আপনি চান, একটা হোটেল করলেন, সাথে একটা সেলুন করলেন, একটা পেট্রোল পাম্প করলেন, বা একটা কিছু একটা করলেন, তো এরকম আর একটা ব্রাঞ্চ করে করে আর একটা সিজিল বাইর করে করে করতে পারবেন। তো এই পুরো লাইসেন্সটার ফি হচ্ছে 62,000। সাথে যে আপনার এটা এই যে এটার রিনুয়াল ফি হচ্ছে 600 রিয়াল। এটা ওপেন করতে 600 রিয়াল লাগে। এরকম যতগুলো ফাড়া থাকবে প্রতিটা ফাড়া আপনার 600 রিয়াল করে করে রিনুয়াল করতে হবে, ঠিক আছে? আর এখানে যে প্রশ্নগুলো আমরা পাই সচরাচর, যে শেয়ারে করা যাবে কিনা এই যে কোম্পানিটা, এটা আপনি কি যদি একা করতে না পারেন, যেমন এটা যেহেতু অনেক এক্সপেন্সিভ, তো আপনি চাইলে শেয়ারে করতে পারবেন কিনা। যার উত্তর হচ্ছে আপনি পারবেন। আপনারা 16 জন পর্যন্ত এই কোম্পানিটা শেয়ারে করতে পারবেন। তো এতজন করা ঠিক না, বেশি হইলে অনেক সময় অনেক হিবিজিবি হয়ে যায়। তো যার কারণে আপনারা 3-4 জন 5 জন মিলেও এই কোম্পানিটা একটা ওপেন করে নিজে বিজনেস করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমি যদি কোম্পানির এখন আপনি যদি বলেন আমি কোম্পানির মালিক হয়ে গেছি, এখন আমার কফিল কে থাকবো, মানে আমি কার অধীনে থাকবো, আমি কোথায় রাখবো? তো সেটা হচ্ছে এই যে আপনাদের এই যে লাইসেন্সটা, এটা হচ্ছে রাইসি বলে আর কি। এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। কোম্পানি হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে লাইসেন্সটা করে দিই। এই মেইন ব্রাঞ্চে আপনি একজন মুদির আম হিসেবে থাকবেন আর কি, যেটা হচ্ছে বা ম্যানেজিং ডাইরেক্টর, অথবা আপনি প্রফেশন সিইও দিতে পারেন, চিফ এক্সিকিউটিভ, যেটাকে আরবিতে বলে রাইস তানফিজি, ঠিক আছে?
তো এখানে আপনার নাম থাকবে, যারা শেয়ার হোল্ডার থাকবে সবার নাম এই সিআর ভিতরে আপনার থাকবে, ঠিক আছে। তো মানে এই কোম্পানির নামে কুয়া থাকবে, কুয়ার মাধ্যমে আপনি লোক কফালা করবেন আপনার কোম্পানিতে এবং নিজেও কোম্পানিতে থাকবেন। আর মুকিমের মাধ্যমে আপনি লোক ছুটি লাগাবেন, সবকিছু থাকবেন, সব ইউজার অ্যাক্সেস সবকিছু আপনার অধীনে থাকবে। মানে আপনার উপরে শুধু গভর্নমেন্ট, আপনি কোনো কৌফিলের অধীনে থাকবেন না, আপনি সরাসরি সরকারকে ট্যাক্স দিবেন, সরকারকে ফি দিবেন, সরকারের অধীনে আপনি বিজনেস করবেন। আশা করি বুঝছেন সবাই। তো এখন আমরা যদি প্রশ্নগুলো দেখি, সেগুলো দেখতে গেলে প্রথম হচ্ছে এখানে একামা ফি নিয়ে অনেকে কনফিউশন থাকেন যে ইনভেস্টমেন্ট লাইসেন্স করলে তাদের একামা খরচটা কত আসবে। তো যেহেতু এটা একটা বড় শরিকা, মানে বড় কোম্পানিতে আপনার 9,700 রিয়াল মুক্তবল আমল আসে। এটা ছাড়া টামিন বা অন্য সবকিছু মিলে অ্যারাউন্ড 10,000 রিয়াল আপনার একামা খরচ আসে, এটা নর্মালি। কিন্তু আপনার যদি 9 জনের কম যদি আপনার ওয়ার্কার থাকে কোম্পানিতে, তাহলে আপনি প্রথম 6 জন পর্যন্ত আফার মাধ্যমে, মানে আফার সিস্টেম নামানোর মাধ্যমে 100 রিয়াল করে করতে পারবেন প্রথম 6 জন। মানে আপনার একামা থাকবে। আচ্ছা, অনেকে বলে এখানে যে আমি ইনভেস্টর, আমি মালিক, এখন আমার কেন একামা লাগবে? তো এখানে মূলত হচ্ছে আপনার যদি দুবাইতে দেখেন যে কিন্তু পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা আসে, সে কিন্তু কাজ করতে পারে না, কারণ সেই ইনভেস্টর, সেই মালিক, সে কাজ করতে পারবে না। কিন্তু সৌদি আরবের কেসে আপনি কোম্পানিতে আছেন, মানে আপনি মালিক, কিন্তু আবার আপনি কোম্পানিতে একজন জেনারেল ম্যানেজার হিসেবে বা ডাইরেক্টর হিসেবে বা এনি যে কোনো একটা প্রফেশনে কাজ করতেছেন বা কাজ করবেন। তো এই কারণেই আপনার নিজেরও একামা লাগবে, নিজেরও একামা রিনিউ করতে হবে, নিজেরও একামা বানাতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার একামা সহ প্রথম 6 জন 100 রিয়াল করে আসে আফার মাধ্যমে, নর্মালি আসে না, এটা আনতে হয় আর কি সিস্টেম করে, ঠিক আছে। আর হচ্ছে ফ্যামিলি একামা, ইনভেস্টরদের ফ্যামিলি একামা খরচ কত আসবে বা ফ্যামিলির একামা বানানো যাবে কিনা। তো ইনভেস্টরের ফ্যামিলি একামা বানাইতে পারবেন, ইনভেস্টররা জায়গা জমি কিনতে পারবেন সৌদি আরবে, অনেক কিছু করতে পারবেন। ইনভেস্টরের বেনিফিট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই এটা দেখে নেবেন আপনারা। আর ফ্যামিলি একামা আমি যতটুকু খবর পাইছি, ইনভেস্টরদের ফ্যামিলি একামা ফ্রি, মানে টাকা লাগে না। যেটা নর্মালি 4,500 রিয়াল লাগে ফ্যামিলি একামা রিনিউ করার জন্য, ইনভেস্টরের জন্য লাগে না। কিন্তু তারপরও এটা আমি এখনো কনফার্ম হই নাই, কারণ ইতিমধ্যে কাউকে দেখি নাই ইনভেস্টর আছেন যারা ফ্যামিলি একামা রিনিউ করছেন। তো এটা আরো রিনিউ করার পরে বোঝা যাবে এটা আসলে কতটা কার্যকরী। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কতটা ভিসা উঠানো যাবে, ইনভেস্টররা কতটা পর্যন্ত ভিসা উঠাতে পারবো। এটা খুবই সবাই মানে ইনভেস্টর লাইসেন্স করার আগে অনেকে আসলে শুধু ভিসা নিয়ে টানাটানি করে যে কত ভিসা পাবো আমি, কতটা উঠাম। তো নর্মালি যে ভিসা সিস্টেমটা, যেমন আপনি ইনভেস্টর লাইসেন্স করছেন, এই একটা সিজিল বাইর করছেন মেইন ব্রাঞ্চে, আপনি অনলি 60টা ভিসা উঠাতে পারবেন, এটা রেসিট অনুযায়ী আর কি। 60টার বেশি উঠাইতে গেলে আপনার সৌদি ডালতে হবে। সৌদির আচ্ছা, এটার আগে আমি ওই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকে বলে যে ইনভেস্টমেন্ট লাইসেন্স করার পরে কোম্পানিতে সৌদি রাখতে হবে কিনা, কারণ অনেক সময় দেখা যায় শরিকাতে সৌদি না ঢাললে শরিকা লাল হয়ে যায়, মহাসাসা লাল হয়ে যায় বা সমস্যা হয়। তো সৌদি সিস্টেমটা হচ্ছে, আপনারা জানেন সৌদি আরবে সৌদিকরণ কিছু কিছু ক্ষেত্রে, যেমন কনস্ট্রাকশনের 9 জনের উপরে একজন সৌদি মানে এমপ্লয় রাখতে হয় কর্মচারী হিসাবে। 60 জন, কিছু কিছু অ্যাক্টিভিটিতে 60 জনের উপর একজন সৌদি, কিছুটাতে 5 জনের উপর একজন সৌদি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 2 জনের উপরে একজন সৌদি ওয়ার্কার রাখতে হয়। তো এক্ষেত্রে আপনার যদি শরিকাতে আপনার 60 জন লোক থাকে, তাহলে আপনি একজন সৌদির নাম ডালতে হয়, মানে রাখতে হয়, অথবা আমরা অনেক সময় দেখি সৌদির নাম ঢুকাইয়া একামা রেনু করে আবার বাইর করে দিই এর সিস্টেম থেকে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনি 60টা ভিসা পাবেন। তবে বেশি বেশি ভিসার সিস্টেমটা হচ্ছে এটা আলাদা প্রসেস। অনেকে আছে মোয়াগেফের মাধ্যমে 100, 200, 500, 1000 ভিসা উঠে ফেলে, মানে রেসিট দাঁড়িয়ে আর কি। এখানে তো নর্মালি রেসিট এত বেশি থাকে না, তো রেসিট ঢুকে এরা ভিসা উঠে ফেলে। আর যদি আপনি ব্যবসা বড় করেন, যেমন আপনি একটা হোটেল করছেন, একটা ব্রাঞ্চ করছেন, আর একটা বিজনেস করছেন, আরো একটা কন্ট্রাক্টিং এর লাইসেন্স বাইর করছেন শরিকা থেকে, তো এই ক্ষেত্রে আরো বেশি বেশি বাইর করার কারণে আপনি বেশি বেশি 60টা 5টা করে মানে নর্মালি ভিসা উঠাতে পারবেন। তো যদি ভিসা বেশি উঠানোর প্ল্যান থাকে, তাহলে বিকল্প অনেক প্রসেস থাকে, তো এগুলোর মাধ্যমে উঠাতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে যারা সৌদি আরবের বাইরে আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌদি আরবের বাইরে যারা আছেন, যাদের এই কামা নাই, তারা কিভাবে ইনভেস্টমেন্ট লাইসেন্স নেবেন। যেমন যাদের এই কামা আছে, ওদের প্রসেসটা একেবারে ইজি। ওদের লাইসেন্স হয়ে যাওয়ার পরে ওরা ট্রান্সফার হয়ে যায়, নিজের কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায় এজ এ ম্যানেজিং ডাইরেক্টর, তো তার আর কোনো সমস্যা নেই।
কিন্তু যারা সৌদি আরবে ভিজিটে এসছে বা তাদের কামা নাই তাদেরও আমরা লাইসেন্স করে দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে তাকে আমাদের একজন সৌদি মাহমিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। তো মানে আমাদের যে মাহামি উনি ওনার হয়ে কাজ করবেন সৌদিতে, ওনার হয়ে ওনার লাইসেন্স বাইর করবেন, ওনার হয়ে ওনার সবকিছু করবেন। যখন সব রেডি হয়ে যাব তখন ওনার জন্য একটা ম্যানেজিং ডিরেক্টরের ভিসা উঠে দিব, ওই ভিসা নিয়ে উনি বাংলাদেশ থেকে চলে আসবেন। তো প্রসেসটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল। এই কারণে আমরা সাজেস্ট করি যারা সৌদিতে লাইসেন্স করতেছেন আপনি যে কোনো একটা নর্মাল ভিসা নিয়ে সৌদিতে চলে আসেন। আপনার যখন নাফাত সিস্টেম ওপেন হয়ে যাবে, এখানে ইকামা থাকবে, তখন আপনি ইজিলি মানে আপনার কোনো পাওয়ার অফ অ্যাটর্নির প্রয়োজন নাই, আপনি নিজে এখানে থাকবেন, আপনার কাছে কোড আসবে, আপনি সবকিছু দিবেন। তো যখন লাইসেন্স হয়ে যাবে আপনি আবার ট্রান্সফার হয়ে যাবেন। এক্ষেত্রে আমরা নিজেরাও ভিসা দিয়ে নিয়ে আসি, আসার পরে লাইসেন্স করে দিই। অনেক সময় আপনি যদি চান যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন বা এই ক্রিটিক্যাল প্রসেসটাও লাগলে আমরা করে দিতে পারবো, কিন্তু ওইটাতে একটু এক্সপেন্সিভ বেশি হয় আর সময় একটু বেশি লাগে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা খুবই খুবই মূল্যবান প্রশ্ন। অনেকে বলতেছেন ইতিমধ্যে নাকি ইনভেস্টমেন্ট লাইসেন্স হইতেছে না বা রিজেক্ট হইতেছে ইনভেস্টমেন্ট লাইসেন্স। তো এটা আসলে প্রসেসটা কি? এটার প্রসেসটা হচ্ছে আপনার যে যে লাইসেন্সটা অনেকে আছে প্রফেশনালি করে না, রিকোয়ার সব ডকুমেন্টস দিতে পারে না। অনেক সময় যে কোম্পানিটা বাইরে থেকে নিয়ে আসে এটাও ফেক থাকে। তারপরে বিভিন্ন কারণে তার যে ফাইলটা এসবিসি থেকে রিজেক্ট করে দেয় বা লাইসেন্স দিতে চায় না। তো আহ, এটা আসলে আনপ্রফেশনাল অনেকে আছে এই কাজগুলো করে, যারা পারে না তারাও করে। তো এক্ষেত্রে দেখা যায় যার জন্য করে তাকে একটা বিপদের মধ্যে ফেলাই দেয়। তো মাঝ পথে চলে গেলে মানে সামনে আসতে পারে না, পিছনে যাইতে পারে না, কেসটা আরো জটিল হয়ে যায়। এই কারণে আপনারা চাইবেন প্রপার ভাবে কোম্পানিটা করার জন্য। তো আমরা যাদের করি ইতিমধ্যে আমাদের কোনো লাইসেন্স এখনো পর্যন্ত কোনো লাইসেন্স রিজেক্ট হয় নাই বা এরকম কিছু হয়নি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল একজন লোক আছে যিনি ওইখানে গিয়ে সব করে দেয় এটা আর কি। আর আমাদের সবকিছু অরিজিনালি থাকে, বাংলাদেশ বাইরের দেশ থেকে, যেটা ওমান থেকে হোক বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে আমরা কোম্পানি নিয়ে আসি ওটা 100% অরিজিনাল থাকে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আপনারা যাদের রিজেক্ট হয় তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের লাইসেন্স অ্যাপ্রুভ করে দিব। তো যাই হোক, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আর সৌদি আরবে যে ভিজিট ভিসা, ইউরোপের ভিজিট ভিসা ব্যাপারে অনেকে প্রশ্ন করেন। তো অনেকে বলতেছেন যে দুবাই থেকে ভিসা অনেক বেশি হয়, সৌদি থেকে হয় না। তো এর মূল কারণটা হচ্ছে দেখেন সৌদি আরবে যে প্রফেশন কত, মানে অনেকে আছে ব্যবসা করে, অনেকে আছে কিন্তু তার প্রফেশন হচ্ছে নর্মাল মানে আমেল। তো এই কারণে তাকে ভিসা দেয় না, মানে আইনগতভাবে সে একজন ওয়ার্কার। তো দুবাইতে দেখবেন যে ট্যাক্সি চালায় সেও ম্যানেজার, যে বেকার তারও পার্টনার ভিসা। তো যার কারণে প্রফেশন বড়ার কারণে কিছুটা ভিসা ওখান থেকে বেশি অ্যাপ্রুভ হয়। তারপরে সৌদি আরব যাদের একটু প্রফেশন ভালো আছে, প্রোফাইল ভালো, ওদের ভিসা হয়ে যায়, একটু সহজ হয় আর কি। আর আমি এই ফিল্ডে মানে এই যে লাইনে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে কাজ না করলে আসলে চিন্তাও করতে পারতাম না কোনোদিন যে বাংলাদেশিরা এই কোন কোন লেভেল পর্যায়ে আছে সৌদি আরবে। তো মাশাল্লাহ এটা আমাদের আসলে খুবই ভালো লাগে আমার থেকে, যে এখানে অনেক অনেক বাংলাদেশি আছে, খুবই ভালো ভালো পোস্ট আছে, মানে হাজার হাজার লাখ লাখ রিয়ালের বিজনেস, বিশাল বিশাল পর্যায়ে আছে। কিন্তু শুধু আইনি জটিলতার কারণে এখানে এতদিন পর্যন্ত ওরা বিভিন্ন সুবিধা পাইতেছে না। তবে ইনভেস্টরের এটার কারণে এখন থেকে আমাদের বাংলাদেশিরা এখানে মানে অন্য লেভেলে আসবো আমি জানি। কারণ অনেক বাংলাদেশি এমনও লোক আছে যাদেরকে আমরা একসাথে এট এ টাইম দুইটা লাইসেন্স করে দিচ্ছি, যে সার্ভিস আর ইন্ডাস্ট্রিয়াল, মানে 62,000 ডবল সে প্রতি বছর পে করবো। কারণ তার মাসে ইনকাম হওয়ার 4-5 লাখ রিয়াল, তার জন্য কিছু না, এটা নাথিং। তো এরকম অনেক অনেক ভালো ভালো পর্যায়ে আমাদের অনেক বাংলাদেশিরা আছে এখানে, কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু করতে পারতেছে না। অনেকে বিভিন্ন এদেশে সৌদি আরবের যে ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে আর কি, এটা পৃথিবীর অন্য সব দেশের থেকে বেশি। মানে এখানে বিজনেস করে কেউ লোকসান হয়েছে এরকম কারো ভাবেন না, কিন্তু শুধু এক জায়গায় লোকসান, সেটা হচ্ছে কপিলে নিয়ে যায়, কপিলে দোকান নিয়ে যায়, কপিলে ব্যবসা নিয়ে যায়, এই হলো সমস্যা। এটা ছাড়া ব্যবসা করে এখানে লস হওয়ার কোনো অপশন নেই সৌদি আরবের যে সিস্টেম আর কি। তো যাই হোক, আশা করি আপনারা অনেক কিছু বুঝছেন। যাক, অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে। আয়ান মিয়া প্রশ্ন করছেন, ভাইজান সার্ভিস লাইসেন্স নিয়ে লিমুজিনের বিজনেস করা যাবে কিনা? না ভাইজান, সার্ভিস লাইসেন্স নিয়ে লিমুজিন হবে না। লিমুজিন ট্যাক্সি কোম্পানি যেটা গ্রিন ট্যাক্সি, ওইটার জন্য আপনাকে ট্রান্সপোর্টেশন লাইসেন্স নিতে হবে, ওইটা আলাদা প্রসেস, ওইটার জন্য 3 দেশ থেকে কোম্পানি আনতে হয়। আর আপনি সার্ভিস লাইসেন্স নিয়ে রেন্টে কারের বিজনেস করতে পারবেন। ঠিক আছে।
এই লাইসেন্স করতে কত টাকা খরচ হয়? লাইসেন্সের খরচটা প্রথম বছর গভর্নমেন্ট ফি 12,000, এটা ছাড়াও কুয়া মুখী মোজারাতুল ইস্তেমার কিছু ফি আছে, কিছু অ্যাডিশনাল খরচ আছে, এবং কি বাইরের দেশ থেকে একটা কোম্পানি আনতে ওইটার ফি, আর বিভিন্ন প্রসেসিং ফি মিলাইয়া এটা আসলে বলা ঠিক না এখানে, কারণ অনেক এজেন্ট আছে এগুলো নিয়ে কাজ করে, অনেকে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন রেট নেয়। আর এখানে কাজের কিছু আছে, অনেক আছে ব্রাঞ্চ করে, অনেক আছে এলএলসি করে। তো এলএলসি যদি করেন, যে তার প্রসেসটা একটু জটিল, এটার খরচটা একটু বেশি হয়। আমরা যাদের যাদের করি সচরাচর আমরা এলএলসি করি, আমরা কোনো ব্রাঞ্চ করি না। অনেকে আছে আপনাকে কিছু টাকা কম নিবে, কিন্তু আপনারা ফাড়া করে দিবে, ব্রাঞ্চ করে দিবে। ব্রাঞ্চ করলে অসুবিধা হচ্ছে যে আপনার আপনি চাইলে অন্য একটা কোম্পানি আপনার কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন না, আপনি যে কোনো একটা কোম্পানি কিনে নিতে পারবেন না। এটা ছাড়া বিভিন্ন জটিলতা থাকে, ব্যাংক অ্যাকাউন্ট করতে সমস্যা হয়। যে কারণে আমরা কখনো কারো ব্রাঞ্চ করি না, আমরা সবসময় এলএলসি করার চেষ্টা করি। আর ইনভেস্টমেন্ট লাইসেন্সের যেটা খরচটা আর কি, যে বাৎসরিক ফি 62,000 কমার সম্ভাবনা আছে কিনা, যেটা সম্ভাবনা খুবই আছে, কমার সম্ভাবনা আছে, কিন্তু এটা এখনো কোনো কার্যকরী হয় নাই। তবে আমরা আশা রাখি নেক্সট ইয়ার থেকে এটা আরো কিছুটা এভেলেবেল হয়ে যাবে, মানে কম হয়ে যাবে আর কি, মানুষজনের বাজেটের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। ভাই আমি মোহাম্মদ শাহিন সুলতান। ভাই আমি যদি আকামা নাম্বার উঠাই, আমার কফিল হাদ্দাদ ফিন মারে, এটা হাদ্দাদ ফিন মারে, আমার কাফালা বন্ধ হয়ে যাবে কিনা? না ভাই, আকামা উঠানের নাম, আকামা নাম্বার উঠানের সাথে কপালের কোনো বন্ধ হওয়ার কোনো ইয়ে নাই। আকামা নাম্বার উঠায় আপনার একামা এক্সপায়ার থাকলে কফিল ছাড়া আপনি কপাল হয়ে যেতে পারবেন। মেহেদি হাসান শামীম লাইভের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শহীদুল্লাহ সোহাগ। শহীদুল্লাহ ভাই কি অবস্থা? আপনাকে খুব প্যারেশান দেখা যাচ্ছে, একটু রিল্যাক্স হন না কেন ভাই? আসলে রিল্যাক্স কেমনে হইতাম কোন? শহীদুল্লাহ ভাই আমাকে আমাকে প্যারেশান দেখতেছে ভাই, প্রচুর কাজ, প্রচুর। ফারুক হোসেন ফাটোয়ারি, আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চাই। আপনি আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করেন, লাস্টে 67 একটা নাম্বার আছে ওইটাতে, ঠিক আছে? শারিফ খান আফ্রিদি ভাই, এসি নেই আপনার এখানে? এসি, এসি আছে ভাই, প্রচুর গরম লাগতেছে আসলে। না, আমি আসলে অনেকটা নার্ভাস, কারণ সচরাচর লাইভে আসি না, আর অনেক সময় একটু ভয় ভয় কাজ করে, তো যার কারণে অনেক অনেক গাম হয়, ঠিক আছে? আমি দুবাই যেতে চাই, কি কি লাগবে? কামাল হোসেন। দুবাইয়ের বিষয়ে বস বন্ধ এখন, যখন আবার পুনরায় চালু হবে আমরাই জানাই দিব, ঠিক আছে আপনাকে? এমডি মামুন ভাই, বোরকার দোকান করা যাবে কিনা? জি ভাই, বোরকার দোকান করতে পারবেন। বোরকার দোকান হচ্ছে ট্রেডিং তিজারা লাইসেন্সের ভিতরে পড়ে, তো এটা আপনি আহ, দুইটা ওয়ে আছে এটার জন্য। ট্রেডিং লাইসেন্সের ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা আমি ক্লিয়ার করি, যেটা সার্ভিস লাইসেন্স, সার্ভিস বেস বিজনেস গুলো, ওইটার ক্ষেত্রে আপনার 100% আপনি নিজের নামে করতে পারবেন কোনো কফিল ছাড়া। আর যেটা ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি টাইপের বিজনেস গুলো, ওইটাও আপনি 100% নিজের নামে করতে পারবেন কোনো কফিল ছাড়া। কিন্তু ট্রেডিং যেটা রিটেল, মানে এক্সপোর্ট ইম্পোর্ট সুপার মার্কেট রিটেল গুলা, এই টাইপের এই ক্যাটাগরির লাইসেন্সটা আপনাকে 25% কোনো সৌদিকে সাথে নিয়ে করতে হবে, যদি একটা দেশের কোম্পানি এনে আমরা করে দিই। অথবা আপনি যদি 100% করতে চান, আপনার ব্যবসা যদি বড় হয়, মানে আপনার সেল বেশি হয়, ব্যবসা বড় হয়, তাহলে 100% করতে পারেন। এক্ষেত্রে 3 দেশ থেকে 3টা কোম্পানি নিয়ে আসতে হবে, ওইটা আমরা করে দিই, কিন্তু ওইটার খরচটা একটু এক্সপেন্সিভ হয়। আলাদা আলাদা 3টা দেশ থেকে কোম্পানি আনা অনেক সময়ও লাগে, ঠিক আছে? এমডি মোস্তাকিম ভাই, সৌদি আরবের কোন জায়গায় আপনার অফিস? আমাদের অফিস হচ্ছে রিয়াদ অলাইয়াতে। আমি বর্তমানে বাসাতেই আছি। অফিস আজকে বন্ধ, শুক্রবার বন্ধ থাকে। আমাদের হচ্ছে রিয়াদ অলাইয়া কিং ফাহাদ লাইব্রেরির সামনে, ঠিক আছে? এস এম মুসরাফ, এস এম মুসরাফ মাহতাব ভাই, আফ্রিকা যাবো। জি ভাই, আফ্রিকার বিষয়ে মনে হয় হইতেছে, আপনি অফিসের নাম্বারে যোগাযোগ করে জেনে নিন।
তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় জানতে থাকলে আমাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স সংক্রান্ত ভিডিওগুলো দেওয়া আছে, ওই ভিডিওর কমেন্টে আপনি একটা নাম্বার পাবেন 59, শুধুমাত্র ইনভেস্টমেন্ট লাইসেন্স সংক্রান্ত কোনো বিষয়ে জানতে ওই নাম্বারে মেসেজ দিবেন। আর অন্যান্য কোনো সার্ভিস লাগলে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বার লাস্টে 67 একটা আছে, 97 একটা আছে, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। আর আরো কিছু প্রশ্ন মনে রয়ে গেছে। সৌদি আরব থেকে বাহরাইনে ঘুরে যাওয়ার জন্য প্রসেসটা কি? সৌদি আরব থেকে বাহরাইনের জন্য হচ্ছে আপনার যাদের ইকামা প্রফেশন একটু ভালো তারা যেতে পারবেন। আর আমেল আইডি বা নর্মাল ওয়ার্কার যারা আছেন ওরা যেতে পারবেন না, ওদেরকে এখন ওরা এন্ট্রি দিতেছেন আর কি। আরেকটা বিষয়, যারা ইনভেস্টমেন্ট লাইসেন্স নিবেন, আপনাদের যদি ইকামা মদির আম থাকে, আপনারা মিডল ইস্টের শুধু দুবাই ছাড়া অন্য সব দেশে ভিসা ছাড়া যেতে পারবেন অনারেবল। ঠিক আছে, আপনি মিশর, কুয়েত, কাতার, তারপর হচ্ছে ওমান, এটা হচ্ছে জর্ডান, বাহারেন, সব দেশে যেতে পারবেন, ভিসা লাগবে না আপনার। পলাশ কাজী প্রশ্ন করছেন, ভাই মোবাইল শপ করা যাবে কিনা? জি ভাই, মোবাইলের দোকান আপনি করতে পারবেন, তবে মোবাইলে হচ্ছে 100% সৌদি আর কি। মানে আপনি দোকানের মালিক, দোকানে বসতে পারবেন, কিন্তু আপনার কর্মচারী এমপ্লয় সৌদি রাখতে হবে, এটা হচ্ছে অসুবিধা। এমডি রফিকুল ইসলাম, ভাই আকামার মেয়াদ শেষ, এখন কি কফিল ছাড়া আকামা করা যাবে, জানাবেন কি? জি ভাই, যাদের আকামার মেয়াদ শেষ আপনারা কফিল ছাড়াই কফালা হয়ে যেতে পারবেন। আকামা করতে হলে আপনাকে অন্য কোনো শরিকাতে বা কোম্পানিতে কফাল হতে হবে, তো ওইখানে আপনি কফাল হয়ে যাবেন, আপনার কফিল লাগবে না। মোবাইলের দোকান করা যাবে? জি ভাই, মোবাইলের ব্যাপারে একটু আগে বলছি, করা যাবে। ভাই ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের আপডেট না ভাই, কোনো আপডেট নাই, যদি আসে আমি জানাবো। ভাই আমি সৌদি থেকে মালয়েশিয়া যেতে চাই, কত দিন লাগবে? ভাই সৌদি থেকে মালয়েশিয়া ভিসা 3 থেকে 4 দিন লাগবে, ভিসা হয়ে যাবে, সমস্যা নাই। আপনি অফিসের নাম্বারে যোগাযোগ করেন। আমার কি অবস্থা? তো যাই হোক, আমি মনে হয় সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, গুড নাইট। সবাই আল্লাহ হাফেজ।